হরে কৃষ্ণা, নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে জয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। তো আজকে আমি চলে যাব ডোমজুর ইস্কন মন্দিরে। বেশিরভাগ ভিডিও আমি ডোমজুর ইস্কন মন্দিরকে নিয়েই আমি বেশি ভিডিও আপলোড করি। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। গুরু পূজা কীর্তন, ইস্কনের যত ইস্কন মন্দির আছে এই ওয়ার্ল্ডের মধ্যে সব জায়গায় আমরা গুরু পূজা করে থাকি। তো অবশ্যই প্রথম লাইনটা আমি বলে দিই, আপনারা বাড়িতেও করতে পারেন। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্মা। তো এই গুরু পূজার মাধ্যমে আমি ভগবানকে দর্শন করে দেবো, আর কারা কারা কীর্তন করছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। যেরকম পারবেন সেরকমই কীর্তন করতে পারেন, ওতেই মহারাজ খুশি হবে, ভগবান খুশি হবে। আমি আমার বাড়ির মন্দিরটা দেখিয়ে দিই। আমার একদিন ভগবানকে দর্শন করিনি আমার বাড়িতে, তো আমি চলুন আজকে চলে যাই আমার মন্দিরে। তো এখন যাবো একটু বড় বাজারে, ভগবানের জন্য কিছু কিনবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার মন্দির, ভগবানের সেবা করি। আপনারাও এইভাবে ভগবানের সেবা করতে পারেন। দেখছেন রাধা মাধব অষ্ট সখীবৃন্দ, তত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান গোপালের সেবা একটু করি মোটামুটি। আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী, ভগবানের পাশে রাখার চেষ্টা করবেন, পরম বৈষ্ণব মহাদেব। আর এখানে গুরু পরম্পরা। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। গুরু পূজা কীর্তন, ঠিক আছে? অবশ্যই আপনারা গুরু পূজা করুন বাড়িতে, আর গুরু মহারাজের কৃপা প্রাপ্ত হন। তো চলুন চলে যায় ডোমজুর ইস্কন মন্দিরে গুরু পূজা কীর্তন। হরে কৃষ্ণ।
Pasato